এইভাবে একবার ঝটপট বানিয়ে দেখো, একদম নামমাত্র তেলে তৈরি হয়ে যাবে। সকালের জলখাবার বা রাতের ডিনার যে কোনো সময়ে কিন্তু ভীষণ ভালো লাগে। চাইলেই বাচ্চাদের টিফিনেও সব ঝটপট তৈরি করে দিতে পারো। যেমন হেলদি তেমনই টেস্টি। এই গরমে কিছু খেতে ভালো না লাগলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। দারুণ মুখরোচক একটি রেসিপি। দেখবে বাড়ির সকলকে বানিয়ে দিলে বাড়ির সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। আর বাড়ির ছোটরাও খুব খুশি হবে। বানানো খুবই সহজ। তো চলো দেরি না করে ঝটপট করে রেসিপিটা দেখে নিই। আশা করব তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো ঝটপট দেখে নিই। দেখো রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো। আর এখানে দেখো নিয়ে নিচ্ছি 1 চামচ মতন গুঁড়ো দুধ, আর নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ। এরপর সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব ভালো করে। তো দেখো শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি যে মেজারিং কাপের 1 কাপ আমি ময়দা নিয়েছি, সেই মেজারিং কাপের 1 কাপ প্রথমে জল নিয়ে নিলাম। তারপরে যদি আরও লাগে আমি আবারও দেব। তো প্রথমে 1 কাপ জলটা নিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ভালো করে ব্যাটার তৈরি করে নেব। তো জলটা একসঙ্গেই প্রথমে ঢেলে দেবে না, আস্তে আস্তে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এই 1 কাপ ময়দার জন্য এখানে আমি 1.5 কাপ মতন জল ব্যবহার করব। প্রথমে আমি 1 কাপ জলটা দিয়ে ভালোভাবে এটাকে তৈরি করে নিচ্ছি। এমনভাবে তৈরি করতে হবে যেন এর মধ্যে কোনো রকম ডেলা ভাব না থাকে। তো দেখো 1 কাপ নেওয়ার পরে এবার আমি 1/2 কাপ আবারও নিয়ে নিয়েছি। এবার 1/2 কাপ জলটাকেও আমি এখানে দিয়ে দেব, দিয়ে তৈরি করে নেব। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও তৈরি হবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখো আমি এখানে সমস্ত 1.5 কাপ জল আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরো 1.5 কাপ জল এখানে লাগবে। 1 কাপ ময়দার জন্য 1.5 কাপ জল কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। তো এর থেকে বেশি জল কিন্তু লাগবে না। চলো এটা রেডি হয়ে গেছে। এরপর আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। হলুদের গুঁড়োটা না দিলেও হবে, এটা একটু কালারটা ভালো লাগবে বলে আমি একটু হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। এরপর ভালোভাবে এই ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। গোলমরিচ ও হলুদটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কেমন ঘনত্বের, দেখে বুঝতেই পারবে। ঠিক পাতলাও নয় আবার খুব ঘনও তৈরি করিনি। এইভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। তো চলো এটা রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে এদিকে দেখো আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর নিয়ে নিচ্ছি অল্প একটু তেল। অল্প একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 2টো ডিম নিয়েছি। 2টো ডিমকে আমি এবার ফেটিয়ে ভেজে নেব। তো আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। তোমরা চাইলে এটাকে একটা ডিম দিয়েও করতে পারো বা তার বেশিও দিয়ে করতে পারো, বা এখানে তোমরা পনিরটাও ব্যবহার করতে পারো। কিন্তু বাচ্চারা অনেক সময় পনির খেতে চায় না, তাই জন্য ডিম দিয়ে করলে খুব ভালো হয়। তো তার মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে কিন্তু এগুলোকে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। দিয়ে ডিমটাকে একটু নেড়ে চেড়ে ঠিক ঝুড়ি ঝুড়ি করে নেব। ডিমটা কিন্তু ঝুরঝুরে টাইপের করতে হবে, যেন কোনো বড় অংশ না থাকে। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই কতটা সহজ বানানো। এটাকে এইভাবে খুন্তির সাহায্যে ঝুরো ঝুরো করে নিয়েছি। দেখো এটা রেডি হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে এবার যে ডিমের ঝুড়োটা করেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ডিমের ঝুড়োটাকে আমি এখানে দিয়ে দিলাম। এরপর দেখো এখানে নিয়ে নিচ্ছি গাজর কুচি। গাজরটাকে খুব পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। গাজরটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি অল্প একটু টমেটো কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, সেটাকে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটা বাদ দিয়েও করতে পারো। আমি এখানে পেঁয়াজ কুচিটা দিলাম, খেতে ভালো লাগবে। আর এখানে দেখো শসা নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের শসাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ মতন, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, তো গোলমরিচ দিয়েই পুরোটা করব। তো আমি এখানে প্রায়
হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার গোলমরিচের গুঁড়ো ও লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভেজিটেবলের সাথে, ডিম ও ভেজিটেবলের সাথে। দেখো এটা মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এবার টমেটো কেচাপ, মানে টমেটো সস দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন টমেটো সস আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে টমেটো সসটাকেও আমি ভালোভাবে কিন্তু এটার সাথে মিশিয়ে নেব। টমেটো সসটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, টিফিন এরকমভাবে যদি বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দাও তাহলে কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। এমনিতে তো বাচ্চারা ভেজিটেবল খেতেই চায় না, তো এইভাবে বানিয়ে দিলে কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখছি। এদিকে দেখো ব্যাটারটা আমি দেখে নিচ্ছি। দেখো আরও একবার আমি এটাকে ভালোভাবে ঠিক করে নিচ্ছি, এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা রেডি হয়ে গেছে। এবার এখান থেকে প্রায় 1.5 হাতা মতন ব্যাটার তুলে নিয়ে আমি করে নেব। তো চলো, এখানে দেখো প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। প্যানটা গরম করে অল্প একটু তেল দিয়েছি। সেই তেলের মধ্যে আমি প্রায় 1.5 হাতা থেকে 2 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে চারিপাশে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে একটা রুটির মতন পুরো তৈরি করে নেব। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব মোটাভাবে কিন্তু তৈরি হয়নি, একটু পাতলাই থাকবে। এরপর ওপরটা শুকানো অবধি অপেক্ষা করব। ওপরটা শুকিয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি। খুবই সহজ বানানো। এবার দেখো উল্টে দিয়েছি। এবার উল্টো দিকটা দিয়ে দিচ্ছি পুরটা, যেটা আমি বানিয়েছিলাম ভেজিটেবল পুরটা, সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম মাঝখান বরাবর। তারপর 2 পাশ দিয়ে এইভাবে মুড়ে দেব। দেখো প্রথমে 2 পাশ এইভাবে মুড়ে দিলাম, তারপরে এই পাশেও এই দিকের 2 পাশটাও কিন্তু বন্ধ করে দেব, তাহলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই চারপাশ ভালোভাবে মুড়ে দেব। এইভাবে করলে দেখতেও ভালো লাগবে। তো এইভাবে কিন্তু 2 পাশ ভালোভাবে সেঁকে নিতে হবে। আর তেল কিন্তু একদম নামমাত্র তেল দিয়ে করছি, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। খুবই কম তেলে এগুলো তৈরি করা হয়। প্রচণ্ড হেলদি একটা টিফিন রেসিপি। একবার হলেও বাড়িতে বানাও। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো দেখো একটা আমার টিফিন পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব। তো দেখো 2 পাশ আমি লাল করে পুরো ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি। খুবই অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে চারিপাশে বুলিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 হাতা মতন ব্যাটার। এরপর ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। আর এগুলো খুব সহজেই কিন্তু উঠে যায়। দেখো একটা দিক যখন দেখবে এটা পুরো উপরটা শুকিয়ে গেছে, তারপর উল্টে দিতে হবে। একটা পাশ হয়ে গেলে আর একটা পাশ উল্টে দিয়ে উল্টো দিকটাতে এই পুরটা দিয়ে দিতে হবে। এইভাবে পরিমাণ মতন পুর আমি এখানে দিয়ে দিলাম। এরপর 2 পাশটা মুড়ে দিয়ে প্রথমে দেখো 2 পাশ আমি মুড়ে দিলাম ভালোভাবে। এরপর এই 2 পাশও কিন্তু মুড়ে দেবো। একটু চেপে চেপে দিলে ভালোভাবে, তাহলে খুলে যাবে না। তো দেখো এই পাশটাও, এই 2 পাশটা ভালোভাবে মুড়ে দিচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু 2 পাশ ভালোভাবে সেঁকে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। তেল কিন্তু একদম নামমাত্র লাগে বন্ধুরা। এই গরমে হালকা ফুলকা খাবার তো খুবই ভালো লাগে। তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারো এবং বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারো। আর এই গরমে সকালের জলখাবারে বলো বা রাতের ডিনারে বলো, ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবে। তো দেখো এটাও তৈরি করে নিয়েছি। এরপর পুরো প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। আর এগুলো খুবই নরম তুলতুলে তৈরি হয়, তো সবাই কিন্তু খেতে পারবে। আর তোমরা কিন্তু এখানে ডিমের পরিবর্তে পনির দিয়েও বানাতে পারো, কিন্তু বাচ্চারা ডিমটাই বেশি পছন্দ করবে, তাই ডিমটা দিয়ে আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম। তো দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছো হাত দিলে। এবার ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। আর খেতে প্রচণ্ড মুখরোচক হয় বন্ধুরা। একবার হলেও বানিও এবং আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছিল। আশা করব খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।
এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।